নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বিভিন্ন ধরনের কম্পারেটিভ এক্সামে যে টাইপের ত্রিকোণমিতি আসে সেই ত্রিকোণমিতির কিছু কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব এবং প্রত্যেকটি কোশ্চেন আমরা সলভ করব। আজকের এই কোশ্চেনগুলি সলভ করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। আর তোমাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, সরাসরি চলে আসি এবার প্রথম কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা প্লাস কস থিটা, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা মাইনাস কস থিটা হলে আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত আমাদের এটা নির্ণয় করতে হবে। ওকে, প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে আমরা একটু যদি বসিয়ে দিই, যে এখানে এক্স ইকুয়াল টু, দেখো এক্স ইকুয়াল টু এ ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা আছে। এখন এই সমীকরণটার যদি আমরা বোথ সাইড একটু স্কোয়ার করি, বোথ সাইডে যদি আমরা একটু স্কোয়ার করে দিই, যে এখানে আমরা একটু স্কোয়ার করব আর এটারও আমরা একটু স্কোয়ার করব, তাহলে কি এসে দাঁড়াচ্ছে, তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু এটা এ স্কোয়ার হচ্ছে আর এটা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার হিসেবে থাকছে। এটা আমরা যদি এক নাম্বার সমীকরণ হিসেবে একটু রাখি, কোনো সমস্যা সমস্যা নেই। চলো সেম ভাবে দুই নাম্বারটা দেখো কি আছে, y ইকুয়াল টু বি ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা হিসাবে আছে। এটার ক্ষেত্রেও যদি আমরা বোথ সাইড একটি হোল স্কোয়ার করে দিই, ওকে, যদি স্কোয়ার করে দিই তাহলে এটার ক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার আর ব্র্যাকেটে সাইন থিটা মাইনাস কস থিটা ব্র্যাকেট বন্ধ করে হোল স্কোয়ার আমরা রাখতে পারি। এটা ডট ডট দিয়ে যদি আমরা একটু দুই নাম্বার দিই, কোনো সমস্যা কোনো সমস্যা নেই। আচ্ছা, আর একটু কাজ করি, আমরা এখানে এক নম্বর এবং দুই নম্বর দেওয়ার আগে আমরা আর একটু কাজ করে তারপর নাম্বারটা বসাই, তাহলে একদম সুবিধা হবে। দেখো কি জিনিসটা, প্রথমটার ক্ষেত্রে যেমন আমরা হোল স্কোয়ার করলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে যেমন হোল স্কোয়ার করলাম, তো এইখানে এই যে এক্স স্কোয়ার আছে এই এক্স স্কোয়ারের নিচে আমরা এই স্কোয়ারটা একটু যদি নিয়ে আসি, এই স্কোয়ারটা যদি নিয়ে আসি, কোনো সমস্যা কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এটা এবার সিঙ্গেল হয়ে গেল, সাইন থিটা প্লাস কস থিটা ব্র্যাকেট বন্ধ করে হোল স্কোয়ার। এইবার এটা ডট ডট দিয়ে এক নাম্বার হিসাবে থাক। আর এটার ক্ষেত্রেও আমরা ওয়াই স্কোয়ারের নিচে যদি আমরা বি স্কোয়ারটা নিয়ে আসি তাহলে এটা পড়ে থাকবে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার হিসাবে পড়ে থাকবে। এটা ডট ডট দিয়ে আমরা 2 নং দিলাম। ওকে, তাহলে এটা এক নাম্বার এবং এটা যদি 2 নাম্বার হিসেবে রাখি। এখন একটু খেয়াল করো যে তোমাদের কিন্তু এখানে বলেছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত। তার মানে এক নাম্বার এবং 2 নাম্বার যদি আমরা একটু অ্যাড করি, প্লাস যদি করে দিই, তাহলে কি পাচ্ছি, এখানে পাচ্ছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এটাতে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার পাবো ইকুয়াল টু, প্রথমে পাচ্ছি কি সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার হিসেবে পাচ্ছি প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার হিসেবে পাচ্ছি। তাহলে এক নাম্বারের প্রথমটা দুই নাম্বারের এই দুটো যোগ করেছি ইকুয়াল টু এক নাম্বারের পরেরটা প্লাস দুই নাম্বারের পরেরটা, বোঝা গেল, দুটো সমীকরণ আমরা যোগ করে দিলাম। তাহলে এই মানটার আমাদের অ্যান্সার চেয়েছে, এই মানটা তাহলে ইকুয়াল টু কত আসছে, দেখো সাইন থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার প্লাস sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার। এটা যদি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, সরি এটা যদি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ফেলো আর এটা যদি a মাইনাস b হোল স্কয়ারের ফেলো মানে ফর্মুলাতে ফেলো, তাহলে কি হবে, অঙ্কটা বড় হয়ে যাবে। আমাদের ওখানে বড় করার দরকার নেই, এটা সরাসরি একটা ফর্মুলা আছে, sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার প্লাস এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি, তার মানে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটার ফর্মুলা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। a বলতে আমাদের sin থিটা sin স্কয়ার থিটা প্লাস বি বলতে আমাদের cos থিটা, তার মানে cos স্কয়ার থিটা, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে এই ফর্মুলাটা একদম ছোট ক্লাসের ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ফর্মুলাতে পড়েছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার।
তাহলে এবার আমরা কি জানি, 2 গুণ এটার মানে 1 না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, তাহলে এখানে আমরা 1 লিখে নিতে পারি ইকুয়াল টু 2 আর 1 গুণ করলে 2। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝে গেল? তাহলে 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার আমরা পেয়ে গেছি, যে এই দুটার মধ্যে রিলেশন যেটা এসে দাঁড়িয়েছে তার মান হচ্ছে 1। ওকে, এবার আসি আমরা পরের কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেনটা। চলো এটা ক্লিয়ার করো, আমি এটা একটু মুছে দিই। হ্যাঁ, এবার 2 নাম্বার করব। ওকে, চলো দেখো 2 নম্বরে আমাদের প্রথমে বলেছে কি cos স্কয়ার থিটা, তাই তো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ হলে, আচ্ছা cos এর পাওয়ার, আচ্ছা 4 থিটা মাইনাস sin এর পাওয়ার 4 থিটা, আচ্ছা এর ভ্যালু কত? চলো একদম সোজা, কোনো কঠিন নেই। দেখো আমাদের একটা মান যেহেতু অলরেডি দেওয়া আছে, তাই না, একটা মান যেহেতু আমাদের অলরেডি দেওয়া আছে সেহেতু আর কোনো সমস্যাই করবে না, আর একটা মান অটোমেটিক আমরা পেয়ে যাব। কিভাবে দেখো, এবার অঙ্কটা একটু বসিয়ে নিই। হ্যাঁ চলো দেখো কি দেওয়া আছে, এটার মান আমাদের বের করতে বলেছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, এটার মান বের করতে বলেছে। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না, cos স্কয়ার থিটা তার স্কয়ার করতে পারি মাইনাস sin স্কয়ার থিটা তার স্কয়ার করতে পারি, তাহলে হয়ে গেল cos এর পাওয়ার 4 sin এর পাওয়ার 4। তাহলে এটা a ধরে, এটা যদি আমরা b ধরি তাহলে কি হচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলবো আমরা, a প্লাস b ইন্টু a মাইনাস b, a বলতে এটা প্লাস b বলতে আমাদের এইটা, আবার a বলতে আমাদের এইটা মাইনাস b বলতে আমাদের এইটা। বুঝে গেল? ফর্মুলা শুধু ফেলতে হবে। এবার এইটা ইকুয়াল টু আমরা জানি তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বা cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা মানেই তো 1, এটার মান হচ্ছে 1 গুণ এটার মান দেখো দেওয়া আছে অলরেডি কত, হাফ, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হাফ, তাহলে এখানে আমরা বসিয়ে দিই হাফ, হাফের সাথে 1 গুণ করলে হাফ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার পরেরটাতে দেখো কি বলেছে, sin থিটা মাইনাস 15, তাই তো, sin থিটা মাইনাস 15 ইকুয়াল টু হাফ যদি হয় আমাদের টু tan থিটার মান বের করতে হবে। থিটা পেলেই আমরা পেয়ে যাব যে 2 tan থিটা কত হয়। দেখো এখান থেকে আমরা করতে পারি যে sin থিটা মাইনাস 15 ইকুয়াল টু এই যে হাফ, হাফ মানে sin কত ডিগ্রি মান, হাফ মানে হচ্ছে sin 30 ডিগ্রি মান, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফ মানে sin 30 ডিগ্রি আমরা বসিয়ে দিতে পারি, বোথ সাইড থেকে sin কেটে যায়, কাটার দরকার নেই, তাহলে আমরা পাচ্ছি থিটা মাইনাস 15 ইকুয়াল টু 30। ওকে, তাহলে থিটা ইকুয়াল টু 30 আর এদিকে 15 চলে আসবে ইকুয়াল টু 45, তাহলে থিটার মান আমরা পেয়ে গেছি 45 ডিগ্রি, 45 ডিগ্রি হচ্ছে থিটার মান। ক্লিয়ার? এবার আমাদের অ্যান্সার বের করতে হবে যে 2 tan থিটা ইকুয়াল টু কত, তাহলে 2 ইন্টু tan থিটা মানে 45, তাহলে 2 গুণ tan 45 এর মান কত, tan 45 মানে হচ্ছে 1, তোমরা জানো, তাহলে 2 অক্ষে 2, তাহলে 3 নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেছি, যে এর মান হচ্ছে 2। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এবার আসি আমরা পরে কোশ্চেন, চলো এতটুকু একটু আমি মুছে দিই। হ্যাঁ চলো আমি মুছে দিচ্ছি, এবার পরে কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। দেখো একদম সোজা সোজা, শুধু তোমাদের একটু বেসিক গুলা জানতে হবে ত্রিকোণমিতি, তবেই পারবে, নাহলে পারবে না। কিন্তু যারা ত্রিকোণমিতিতে স্ট্রং তাদের কাছে এই ধরনের অঙ্ক একদম জল ভাত, একদম চোখ বন্ধ করে করে দিবে। আর যাদের কাছে ত্রিকোণমিতি বেসিক জানা নেই তাদের সারা দিন ভরেও যদি করানো যায় তবুও তারা বুঝবে না, কারণ তারা বেসিক সম্বন্ধে এখনো কিছুই জানে না, কিছু বোঝে না, কিছু শেখেনি, এই জন্যই তাদের কাছে সমস্যা সৃষ্টি হবে। ওকে, তো তোমাদের কাছে অনুরোধ করব তোমরা একটু দয়া করে ত্রিকোণমিতি নিয়ে একটু প্র্যাকটিস করো, কারণ তোমাদের এখন এইভাবে শেখানোর সময় না, সরাসরি এখানে বেসিক এখন শেখানো সম্ভব না। যখন ক্লাস 10 এর পার্টে আমি আলোচনা করব তখন ক্লাসগুলো একটু দেখে নিবে, তাহলে অনেক হেল্পফুল পাবে তোমরা। চলো দেখো sin 23 ডিগ্রি ইকুয়াল টু x হলে আমাদের sin 67 ডিগ্রি মান কত। দেখো এই টাইপের যদি অঙ্ক দিয়ে থাকে তাহলে আমাদের 23 কে 67 করব কিংবা 67 কে 23 করব, যে কোনো একটা করলেই হবে। এটা আমাদের মান দেওয়া আছে, এটা আমাদের হাত লাগানোর কোনো দরকারই নেই, যেহেতু
sin 23 ডিগ্রি ইকুয়াল টু x দেওয়া আছে, আমরা সেটাতে হাত লাগাবো না, আমরা এটাতে একটু হাত লাগিয়ে নিই, এটাকে আমরা 23 করে নিই। ওকে, দেখো sin 700 টিকে আমরা লিখতে পারি না 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি। sin 90 থেকে আমরা যদি 23 বাদ দিই তাহলে 67 পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এখানে sin এটা 90 ডিগ্রি মাইনাস 23 হচ্ছে আমরা থিটা ধরতে পারি, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা। cos থিটা, থিটা বলতে 23 ডিগ্রি। এই যে ফর্মুলাটা আমরা জানি কি sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। ওকে, তা 90 তো আছে ফর্মুলা, আর থিটার জায়গাতে হচ্ছে 23 ডিগ্রি, তাহলে এই ফর্মে, এই যে এই ফর্মে এটা লেখা আছে, তাহলে এরকম যদি থাকে আমরা লিখতে পারি cos থিটা, তাহলে থিটা বলতে হচ্ছে 23 ডিগ্রি। আমরা আরেকটা রিলেশন জানি, কি রিলেশন জানি? রিলেশনটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি, তাই না? এবার এখানে থিটার জায়গা 23 হবে, sin স্কয়ার কত 23 ডিগ্রি প্লাস cos স্কয়ার 23 ডিগ্রি ইকুয়াল টু কত 1, তাহলে আমাদের cos লাগে, cos 23টা বের করতে হবে, কারণ sin 67 মানে হচ্ছে cos, এখন আমরা এত বের করে নিয়েছি, তাহলে এখানে cos স্কয়ার 23 ডিগ্রি মানে 1 মাইনাস sin স্কয়ার কত হচ্ছে 23 ডিগ্রি। ওকে, তাহলে cos স্কয়ার 23 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার 23 ডিগ্রি মান কত x স্কয়ার, বসিয়ে দিলাম x স্কয়ার। তার মানে পরের লাইনে এখন আমরা সরাসরি করতে পারি যে এখান থেকে, হ্যাঁ, cos স্কয়ার রাখবো না, এবার 23 ডিগ্রিতে রাখবো, ইকুয়াল টু কত হচ্ছে রুট ওভার, কারণ এই স্কয়ারটা যদি উঠে যায় এর উপর রুট হয়ে যাবে, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, অর্থাৎ cos 23 ডিগ্রির মান, 23 ডিগ্রির মান হচ্ছে আমাদের এটা। ওকে, কোনো সমস্যা নেই আশা করি। তাহলে ক্লাসটা যদি ভালো লাগে একটু লাইক করে দিবে, তোমাদের সমস্যা থাকলে আমাকে অবশ্যই একটু জানাবে। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।